আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি, যেটা কিনা তোমরা সকালে বিকালে অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারবে। আর সেটা হলো গার্লিক চিজ ব্রেড। তো ফার্স্টে দেখিয়ে নিচ্ছি আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে মাস্ট বি গার্লিক নিতে হবে, তারপরে এখানে আমি পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ, সসেস আর ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু একদম মিহি করে কেটে নিতে হবে। দেন নিয়ে নিয়েছি এখানে আমি বাটার। এটা তোমরা যে কোনো কোম্পানির বাটারটা নিয়ে নিতে পারো। আসলে বাটারটা আগে থেকে তোমরা একটু নামিয়ে রাখবে, তাহলে একটু দেখা যাবে তুমি যখন একে মিক্স করবে ইজি হবে। তো যেটা আমার অনেক ভুগতে হয়েছে, কারণ আমি আগে থেকে নামিয়ে রাখিনি। পরে সসেস বাদে বাকি যা যা ছিল আমি কুচি করে কেটে রেখেছিলাম, সবগুলো একসাথে দিয়ে এখন আমি ভালো করে এগুলোকে মিক্সড করে নিব। তোমাদের বাটারটা যদি ফ্রিজিং করা থাকে তাহলে আগে থেকে নামিয়ে রেখে দেবে, না হলে কিন্তু বারবার বলছি এটা কিন্তু ম্যাশ করার সময় অনেক ঝামেলা হবে, যেটা আমার অনেক বেশি ঝামেলা হয়েছে। তো যাই হোক, পরে ভালো করে এটাকে কিন্তু সবগুলোর সাথে একসাথে মিক্সড করে নিয়ে নিতে হবে। এই যে দেখো আমার ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। তোমাদের যদি পরিমাণে বেশি হয়ে যায় চাইলে কিন্তু তোমরা একটা বক্সের মধ্যে এটা ফ্রিজিং করে রেখে দিতে পারবে। তারপরে দেখো সাথে এখানে আমি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর নিয়ে নিয়েছি সাথে অরিগ্যানো। তো এগুলো এখানে ভালো করে দিয়ে আমি কিন্তু মিক্সড করে নিব। আর তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু আমি কোনো প্রকার লবণ দিচ্ছি না, কারণ এখানে কিন্তু পরে আমি একটু চিজ অ্যাড করব বা বাটার, এগুলোতে কিন্তু হালকা একটু লবণ থাকে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমি আর কোনো লবণ অ্যাড করছি না। পরেই তো আবার ভালো করে এগুলোকে আমি মিক্স করে নিয়ে নিয়েছি। এখন আমার হলো গিয়ে লাস্ট পার্টটা করতে হবে। যেহেতু এই রেসিপিটার নামই হলো গার্লিক চিজ ব্রেড, সো এখানে তো মাস্ট বি ব্রেড লাগবে। তো এখানে দেখো আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমার যে মিশ্রণটা ছিল সেটাকে কিন্তু ভালো করে পুরাটা ব্রেডের উপরেই মেখে নিচ্ছি বা দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রেডের উপর দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার লাস্ট পার্ট মানে টপিংটা দিতে হবে। আর টপিংটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারবে, যা যা অ্যাড করতে চাও। এখন আমি এর উপর দিয়ে চিজটা দিয়ে দিব। চিজটা দেওয়ার পর অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমি কিন্তু অনেক বেশি চিজ পছন্দ করি, অনেকে করে অনেকে করে না, বাট আমার কাছে কেন জানি চিজটা অনেক ভালো লাগে। আর চিজ কিন্তু আমরা বাসায় বানিয়ে থাকি। তো তোমরা যদি চাও আমি সেটা টিউটোরিয়ালও একদিন দিয়ে দেবো। যাই হোক, এখন আমি ভালো করে এখানে চিজটা দেওয়ার পরে আমি কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম যে সসেস কেটে রেখেছিলাম, সেই সসেসগুলো কিন্তু এখন উপর দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও ইচ্ছে মতো এখানে একটু ডিম, চিকেন, অনেক কিছুই কিন্তু অ্যাড করতে পারো, মানে নিজের মতো করে কিন্তু রেসিপিটাকে সাজিয়ে নিতে পারো, যেটা আমি করেছি। লাস্টলি আমি উপর দিয়ে আবার এখানে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি, কারণ উপর দিয়ে যদি এগুলো দাও তাহলে খাওয়ার সময় টেস্টটা কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগবে। আর এটা চাইলে কিন্তু তোমরা ওভেনেও বেকড করতে পারো অথবা চুলাতেও বেকড করতে পারো। লাস্টলি দেখো কি একটা অবস্থা। আমি এত বেশি সস খেতে পছন্দ করি যে আমার সসই শেষ, তারপরও যুদ্ধ করে যা পেরেছি করেছি। তো পরে দেখো আমি একটা ওভেনে দিয়েছি, যে ভাবলাম তোমাদের সাথে আমি ওভেনেও করে দেখাবো আবার চুলাতেও করে দেখাবো। এই যে ওভেনেরটা আমি প্রায় দেখো 1.5 মিনিটের মতো করেছিলাম। ওভেনেরটা এত বেশি নিচে দিয়ে ক্রিস্পি হয় নাই, আসলে আমার আগে যে ব্রেডটা ক্রিস্পি করে নেওয়া দরকার ছিল। বাট দেখো দেখতে কতটা সুন্দর এবং মজাদার লাগছিল। জানি না তোমরা বিশ্বাস করবে নাকি, বাট ট্রাস্ট মি, এটা খাওয়ার পরে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। তোমরা যারা এটাকে ওভেনে বানাবে বা চুলাতেও বানাবে, আগে কিন্তু ফার্স্টে একটু ব্রেডটাকে তোমরা একটু টোস্টের মতো করে নিবে, যেটা আমি ভুল করেছি। বাট পরে আমি একটু চুলাতেও ট্রাই করেছি, সেটা তোমাদের সাথে দেখাবো পরে। এই যে দেখো চুলাতেও আমি ট্রাই করেছি। ফার্স্টে আমি ব্রেডগুলোকে একটু টোস্ট করে নিয়েছিলাম, দেন এই তো সব টপিং দিয়েছিলাম আর হয়ে গিয়েছে। এটা ছিল আমার ফাইনাল লুক, যেটা আমি চুলায় করেছি। তোমরা সবাই জানাবে আমার এই মজাদার রেসিপিটা কেমন লেগেছে।